বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আয়োজনের সঙ্গে আছে আমি জুমান সাদিক জ্যাভলিন। দুই অপরাজেয় দলের লড়াইয়ে রোমাঞ্চিত ফাইনালের অপেক্ষায় টি-20 বিশ্বকাপ। তবে বহুল প্রত্যাশিত এই ম্যাচটি ভেস্তে যেতে পারে বৃষ্টিতে। ওয়েদার রিপোর্ট দিচ্ছে এমন শঙ্কার খবর। বার্বাডোসে আছে বৃষ্টির শঙ্কা, এজন্য অবশ্য রিজার্ভ ডের ব্যবস্থা রেখেছে আইসিসি। ফাইনালের জন্য নিয়মেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। বৃষ্টিতে ম্যাচ বিলম্ব হলে কার্টেল ওভারে যাওয়ার আগে 3 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করা হবে। আর ম্যাচের রেজাল্ট আনতে হলে দু দলকেই খেলতে হবে কমপক্ষে 10 ওভার করে। আজ এই 10 ওভার খেলা না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। যদিও রিজার্ভ ডেতে বৃষ্টির শঙ্কা আছে। বৃষ্টির বাগড়ায় রিজার্ভ ডেতে খেলা না হলে দু দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। নির্বাচনের 3 মাস আগে 2023 সালের বার্ষিক সাধারণ সভা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের অর্থ সংকটের মাঝেও প্রায় $1.5 কোটি ব্যয় হচ্ছে এবারের সভায়। যদিও ফুটবলের স্বার্থে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ এজেন্ডা নেই। এই বার্ষিক সাধারণ সভার মূল লক্ষ্য নারী ফুটবল লিগে অংশগ্রহণকারী শীর্ষ 4 দলকে কাউন্সিলরশিপ দেয়া। এছাড়া 2024 অর্থ বছরের বাজেটেও দেয়া হবে সভায়। 2024-25 বছরের জন্য নিয়োগ দেয়া হবে অডিটরও। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এখন চলে যাচ্ছে বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন টাইমড আউটে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল এবং আজকে বিশ্বকাপের ফাইনাল নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। রাজ্জাক ভাই, স্বাগত জানাচ্ছি। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন শিরোপার লড়াই। আজ রাতেই মাঠে নামবে সাউথ আফ্রিকা এবং কি ভারত। মোটা দাগে যদি বলেন যে ওভারঅল বিশ্বকাপটার এই পর্যন্ত যে ডিজার্ভিং দুটা দল নিশ্চয়ই ফাইনালে এসেছে। ডেফিনেটলি ইন্ডিয়া তো একদম প্রথম থেকেই আসলে ফেভারিট ছিল। আর আপনার সাউথ আফ্রিকার কথা যদি বলেন, তো সাউথ আফ্রিকার কথা আসলে আসে নাই এই কারণে যে ওরা সাধারণত দেখা যায় যে ওদের দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ওরা আইসিসির কোনো টুর্নামেন্টে ফাইনালে উঠেছে। তো এই কারণে হয়তো কেউ বলেনি, বাট সাউথ আফ্রিকাও কিন্তু আসলে বেশ ব্যালেন্স টিম বলে আমার মনে হয়। নিশ্চয়ই, কিন্তু যদি দেখি যে পারফরমেন্সের পার্থক্যের জায়গাটা যদি দেখি, সাউথ আফ্রিকাকে আমরা বরাবরই দেখি যে একটু প্রেশার ম্যাচে ভেঙে পড়তে, বা এর আগে 7 বার সেমিফাইনাল খেলেছে আইসিসি ইভেন্টে। বাট এবারে যদি দেখি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ অনেকটা ক্লোজ হয়েছে, 4 রানে জিতেছে। নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচটাও ভালোই প্রেশারে ফেলেছিল, প্রেশার থেকে কিন্তু বের হয়ে আসতে পেরেছে এবং যেটা বলা হয় যে সেমিফাইনালিস্ট সাউথ আফ্রিকা, সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে। ওই প্রেশারটা নেওয়াটার একটা পরীক্ষা তাদের হয়ে গেল কিনা। দেখেন, পুরা টুর্নামেন্টেই কিন্তু সাউথ আফ্রিকার উপর দিয়ে পরীক্ষা গেছে, ওয়ারেজ ইন্ডিয়া কিন্তু ফেস করেনি, ডিফিকাল্টি ফেস করেনি। ওরা আসলে অলমোস্ট ডমিনেটিং টুর্নামেন্টই খেলছে একদম টিল দ্য ফাইনাল। এখন ফাইনালে আসলে যদি আপনি কাগজে কলমে বলেন বা ওই হিসাবে বললে আসলে ইন্ডিয়ারই ভালো চান্স থাকবে। বাট এইভাবে যারা ফাইনালে ওঠে লাইক সাউথ আফ্রিকা, ওদের কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার চান্স আসলে হিস্ট্রি যদি দেখা হয় তাহলে এইসব টিমই চ্যাম্পিয়ন হয় সাধারণত। নিশ্চয়ই, ভারতকে আমরা দেখেছি 2023 বিশ্বকাপে আনবিটেন ছিল, দুর্দান্ত ক্রিকেট খেলেছে, ফাইনালে সে হেরে গেছে। এবার ফার্স্ট টাইম দুইটা আনবিটেন টিম মুখোমুখি হচ্ছে। যদি একটু প্লেয়ারদের দিকে তাকাই, যে আসলে এই এখন পর্যন্ত ভারতের যদি রান সংখ্যার দিকে তাকাই, রোহিত শর্মাকে আসলে সবার আগে আসলে রাখতে হবে, কারণ দুর্দান্ত খেলেছেন। এখন পর্যন্ত 248 রান তার ব্যাট থেকে এসেছে। স্ট্রাইক রেট 155.97। আপনি ওর স্ট্রাইক রেটটা দেখেন তো, তাহলে যদি কোনো টিমের ওপেনারের স্ট্রাইক রেট যদি এরকম থাকে আর যদি সে 250 বা 300 রান করে, তো তাহলে কিন্তু আসলে খুব বেশি কিছু আর দরকার হয় না একটা টিমের জন্য, যে ও স্টার্টটা তার ওরা ভালো দিয়ে যাচ্ছে। এই উল্টো দিকে যদি দেখি আমরা, বিরাট কোহলিকে নিয়ে আসলে বলতে হয়, যিনি আইপিএল এর সর্বোচ্চ রান গেটার, বিশ্বকাপে এসে কিন্তু ফ্লপ। ফাইনাল ম্যাচে আসলে কি মনে হয়? দেখেন, বিরাট কোহলি যে টাইপের প্লেয়ার,
ও আসলে হ্যাঁ খারাপ যাচ্ছে একটা সময়, ওর মতো করে খেলতে পারছে না। তো এটা কি এইসব টাইপের প্লেয়ারের কাছ থেকে আশাই করা যায় যে নেক্সট ম্যাচ সে ভালো খেলবে? আপনাকে মানে কখনোই আপনাকে আসলে মানে নিরাশ হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই এইসব প্লেয়ারের জন্য যদি কথা বলেন তো। এবং ওরা কি ম্যাচ উইনার, যদি বিরাট কোহলি খেলে দেখা যাবে ও একাই ম্যাচ উইন করে চলে গেছে। একটু ব্যাড প্যাচ যাচ্ছে নিশ্চয়ই বিরাট কোহলির আসলে। এবার মানে যে আমরা যেটা দেখেছি সবগুলো ম্যাচে বাংলাদেশ থেকে শুরু করে কিছুটা রানে ফিরে আসছেন আবার ফ্লপ করছেন, এইটা আসলে হওয়ার কারণ কি হয়ে থাকে মনে হয়? আহ, একটু খারাপ সময় যাচ্ছে আনডাউটেডলি, বাট আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে আইপিএলে যে টাইপের উইকেটেও খেলে অভ্যস্ত ছিল বা হ্যাবিচুয়েটেড ছিল, এখানকার উইকেট কিন্তু একটু ডিফারেন্ট টাইপের উইকেট। তো হতে পারে এই কারণে কোনো প্রবলেম হচ্ছে, বাট ওরা যে টাইপের প্লেয়ার ওরা অ্যাডজাস্ট করে নেয়। বাট হয় কি, যখন আপনি ফার্স্টে 2-4টা ম্যাচে এরকম আপনি খারাপ হয়ে যাবে, কারণ ওদের উপর কিন্তু প্রচুর ইয়ে থাকে, চাওয়া থাকে টিমের, দর্শকদের চাওয়া থাকে, এবং সেই প্রেশারটা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের উপরেই থাকে, ওর উপরেও আছে। তো ও যখন ফার্স্টের দিকে একবার মিস হয়ে গেলে তো তখন কিন্তু কামব্যাক করা আবার সেই কঠিন ব্যাপারই হয়ে দাঁড়ায়, সে যে কোনো কন্ডিশন হোক, যে কোনো অবস্থাতে হোক। হতে পারে বিরাট কোহলির জন্য সেরকম, ও কিন্তু হিউম্যান বিং, সে তো তার বাইরে কিছু না, তো তার উপরও প্রেশার আসে, তার উপরও তার নিজের চাওয়া আছে, টিমের চাওয়া আছে, দেশের মানুষের চাওয়া আছে, ইভেন ওয়ার্ল্ড ক্রিকেটেরও চাওয়া কিন্তু বিরাট কোহলির উপর আছে, যে বিরাট কোহলি ভালো খেলবে, দেখতেও ভালো লাগে। তো জিনিসটা এরকম, তো কিছু প্রেশার তো থাকেই। আমরা যদি একটু সূর্যকুমার যাদবের দেখি, ভারতে এখন পর্যন্ত মানে ব্যাটিং লাইন আপে মোটামুটি বলা চলে সবাই দুর্দান্ত খেলছেন, তবে ওই যে মাঝখানে নেমে রানটাকে এক্সেলারেট করার কাজটা যাদব করে থাকেন। স্ট্রাইক রেট তারও 137, গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে নিশ্চয়ই এই ম্যাচে। ডেফিনেটলি, বিকজ ও 3 নম্বরে ব্যাটিং করেছে, ও আবার 4-এও করেছে, হ্যাঁ একদিন মনে হয় 3-এ করেছে, 2 দিন, আচ্ছা 3, 4, 5 এই জায়গাটা তো ভেরি ইম্পর্টেন্ট। এবং তাদের স্ট্রাইক রেট যদি 130+ থাকে তো তাহলে আসলে খুব ভালোভাবে, এবং সে রানও করেছে, প্রায় 200 রান করেছে। তো তার মানে বোঝা যায় যে তাদের ইন্ডিয়া টিমের রোহিত শর্মা শুরুতে ওর ওই স্ট্রাইক রেটে রান করে দিচ্ছে, তারপর যখন মিডলে যখন প্লেয়াররা আসছে তার মধ্যে ও আছে, দুবে আছে, তারপর ঋষভ পন্থ ভালো করছে মোটামুটি। তো এদের সবার স্ট্রাইক রেট, হার্দিক পান্ডিয়া প্লেইং এ ভেরি ভেরি ভাইটাল রোল, যে ও মিডল অর্ডার থেকে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত ওই একদম লাস্ট পর্যন্ত খেলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো ওই সময়টা এক্সেলারেট করছে। তো ওদের কিন্তু প্রত্যেকটা সময়ই স্ট্রাইক রেটটা হাই রাখার মতো প্লেয়ার আছে আসলে, এবং যারা ফর্মেও আছে, যাদের মধ্যে বেশিরভাগ প্লেয়ার। তো ডেফিনেটলি সূর্য কুমার যাদব তো ডেফিনেটলি ভালো ভূমিকা রাখবে এই টিমের জন্য। আর্শদীপ সিং বোলিংয়ের যদি দিকে তাকায়, আসলে একেবারে কম্প্যাক্ট একটা টিম এবারের ভারত টিমটা। ব্যাটিংয়ে যেভাবে পারফর্ম করছে সেভাবে আসলে বোলিংয়েও আর্শদীপ এখন পর্যন্ত 7 ম্যাচে 15 উইকেট নিয়েছেন। ওই একটা ম্যাচ ওদের হয়নি বৃষ্টির কারণে, ইউএসের বিপক্ষে হয়তো ওই ম্যাচ খেললে আরো বেশি রান ব্যাটসম্যানরাও পেতেন, বোলাররাও উইকেট পেতেন। আর্শদীপ স্টার্টিংটা আসলে কতটা ইম্পর্টেন্ট, আর্শদীপ যেভাবে করছেন এই দেখেন, একটা লেফট আর্ম ফাস্ট বোলার, সে যদি রাইটের জন্য ইনসুইং করাতে পারে তো তার থেকে কঠিন কিছু কি আমার কাছে মনে হয় না এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে আছে। নট অনলি এই মুহূর্তে, ওয়াসিম আকরাম যখন শুরু করেছে তখন থেকেই কিন্তু ডেঞ্জারাস। তারপর চামিন্দা ভাস করেছে, তো এখনও করছে, জহির খান করেছে, ইরফান পাঠান করেছে। তো এরকম প্রচুর লেফট আর্ম ফাস্ট বোলার দেখবেন যারা ভালো ইনসুইং করাতে পারে রাইটিদের জন্য, তারা কিন্তু সবাই এরকম ইম্প্যাক্টফুল প্লেয়ার। জাসপ্রীত বুমরাহকে আসলে এই তালিকায় রাখতে হবে। জাসপ্রীত বুমরাহ দুর্দান্ত পারফর্ম করছেন, এবং কি বলা চলে এই আসরে সবচেয়ে কম ইকোনমি জাসপ্রীত বুমরাহর 4.12। দেখেন, ও কিন্তু এই মুহূর্তে বোলারদের মধ্যে বিরাট কোহলি ওয়ার্ল্ড ক্রিকেটে, নট যে আপনি শুধু এই ওয়ার্ল্ড কাপ না, বিরাট কোহলি যেমন 1 নম্বর ব্যাটসম্যান, ও আমার কাছে মনে হয় যে এই দুইটা ফরম্যাটে, স্পেশালি টেস্টের কথা আমি একটু বলবো না, বাট ওয়ানডে এবং টি-20তে ও 1 নম্বর প্লেয়ার, 1 নম্বর বোলার ইনফ্যাক্ট। এবং ও নতুন বলেও যেমন বোলিং করে, ও পুরনো বলে তেমন, ডেথ ওভারে তেমন, মিডল ওভার, ওর প্রত্যেকটা জায়গাতেই ও ইম্প্যাক্টফুল বোলার। ইয়র্কার দেয়ার যে অ্যাবিলিটি দুর্দান্ত। যদি কুলদীপের একটু পরিসংখ্যান দেখি, তাদের খুবই ভাইটাল রোল প্লে করছে কুলদীপ যাদব।
খুব স্বাভাবিক। আপনার যখন আপনার বোলারের সংখ্যা এত বেশি থাকবে, এই টাইপের আনঅর্থোডক্স বোলাররা কিন্তু তখন মাথা চাড়া দিয়ে উঠতে পারে ভালো, যেটা কুলদীপ একদম খুব কঠিনভাবে করছে। এবং ভাইটাল উইকেট, একটা দুইটা উইকেট নেয়, খুব ভেরি ভাইটাল উইকেট নিয়ে নেয় সে। এবং মিডল ওভারে আপনি ওর ইকোনমি রেট দেখেন, আন্ডার 6। তো টি-20তে যদি আন্ডার 6 থাকে, যে মিডল ওভারে 4 ওভার বোলিং করছে, তো তাহলে কিন্তু একটা টিমের জন্য খুব বেশি কিছু দরকার হয় না। এবং ওদের বাকি যে বোলাররা আছে সবাই, প্রত্যেকটা ইন্ডিয়ার সব থেকে বড় সুবিধা হচ্ছে যে কোনো রকম কোনো প্রবলেম হলে ওদের ব্যাকআপ থাকে, ওরা আরেকজনকে এনে সেই জায়গাটা পূরণ করে দেয়। এবং যাকে ব্যাকআপ হিসাবে আনে সে কিন্তু ব্যাকআপ না, সে জেনুইন বোলারই থাকে, তো ও ওই জায়গাটা পুরোপুরি রিকভার করে দেয়। তো এটাই হচ্ছে ইন্ডিয়া টিমের সুবিধা। দক্ষিণ আফ্রিকার যদি ব্যাটিং লাইন আপের দিকে তাকাই, তাহলে নিশ্চয়ই কুইন্টন ডিকককেই সামনে রাখতে হবে, এবং কিছুটা ডিকক নির্ভর আসলে তাদের ব্যাটিং লাইন আপটা। যদি যেদিন ডিকক ভালো করেন ওই দিন একটা ভালো স্কোর পান। শুরুতেই মানে যে এই ভিতরে ওদের যে মিডল অর্ডার যেসব ব্যাটসম্যান আছে, এরা কিন্তু সবাই খুব অ্যাটাকিং প্লেয়ার, খুব ভালো প্লেয়ার। কিন্তু ডিকক যেদিন উপরে রান না করে সেদিন কিন্তু রান 160-র উপরে যায় না ওদের। ও যেদিন রান করে ওই দিন কিন্তু ওদের রান দেখা যাবে 180, 190, ইভেন 200 সামটাইমস। তো ভাইটাল প্লেয়ার, কি প্লেয়ার অ্যাকচুয়ালি। মিলারের পরিসংখ্যান যদি দেখি, ওই মিলার 5 নম্বরে খেলছেন এবারের আসরে, তবে ওই গুরুত্বপূর্ণ সময় আছে, ম্যাচটাকে আসলে ডিপে নিয়ে যাওয়ার কাজটা কিন্তু করেন। তার ভূমিকা কি দেখছেন ভারতের বোলারদের এগেনস্টে? আমার কাছে মনে হয় মিলারের কিন্তু এবারকার যে স্ট্রাইক রেট, এর থেকে বেটার স্ট্রাইক রেটেও সাধারণত টি-20 খেলে থাকে। এবং এবারকার উইকেটের কারণে আমার মনে হয় এরকম হচ্ছে। বাট প্রচুর ইন্ডিয়ান প্লেয়ার্স দে সার্ভাইভ ভেরি ওয়েল, এবং ওদের অ্যাপ্লিকেশনস আমার কাছে মনে হচ্ছে ভালো। বাট আদার দেন দ্যাট আপনি দেখলে বুঝবেন যে খুব বেশি প্লেয়ারের কিন্তু অত ভালো স্ট্রাইক রেটে এবারকার ওয়ার্ল্ড কাপ শেষ হয়নি। তার মধ্যে মিলারকে বলতেই হবে। এবং কিছুটা রোল পরিবর্তন করা হয়েছে কিনা মনে হয় কিনা দেখেন, ও ধরে ওরা যারা যে টাইপের, ওদেরকে আপনি যদি এই ধরনের উইকেটে যদি বলেন ওদের অ্যাটাকিং ক্রিকেট খেলতে, ওরা আসলে আউট হয়ে যাবে। যে কারণেই কিন্তু ইন্ডিয়া এগিয়ে থাকবে এই ফাইনাল ম্যাচে। এই যে ওদের যে স্পিন অ্যাটাক, এখনকার উইকেট যেহেতু বৃষ্টি আছে, নর্মালি ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা একটু স্লো থাকে, তারপর আপনার অত ব্যাটিং ফ্রেন্ডলি না, তো স্লো থাকার কারণে স্পিন হয়। তো যেটার কারণেই হচ্ছে ইন্ডিয়া এগিয়ে থাকবে, বিকজ ইন্ডিয়ার ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলে থাকে সাধারণত, আবার ওদের স্পিন বোলাররা ভালো বোলিং করছে। তো এই জন্যই আসলে আমার কাছে মনে হয়েছে মিলার, এবং প্রত্যেকটা টিমের একটা করে ক্রাইটেরিয়া থাকে। তো টিম ডেফিনেটলি দে টুক এ গ্রেট ডিসিশন যে ওকে বলে, যে কারণ তা না হলে ও হয়তো আউট হয়ে যেত ওরকম অ্যাটাকিং খেলতে গেলে। আমরা একটু বোলিংটা দেখি। দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত অ্যান্ড্রিক নরগিয়াকে আসলে এখানে আসলে রাখতে হবে, কারণ দারুণ ভাইটাল মুহূর্তে কিন্তু উইকেটগুলো দিচ্ছেন, ইকোনমিটাও দারুণ। সাউথ আফ্রিকার, আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকার মানে সব থেকে ভাইটাল বোলার এবং ইম্প্যাক্টফুল বোলার। ওর উপর অনেক কিছু ডিপেন্ড করছে। ব্রেক থ্রু, ও যদি ভালো ব্রেক থ্রু দিতে পারে, ইন্ডিয়াও আসলে হতে পারে। একটু যদি শামসির পারফরমেন্স দেখি, তারা আসলে মানে এবারের ওয়ার্ল্ড কাপে 4টা ম্যাচ খেলিয়েছে শামসিকে, যদিও উইকেটটা মূলত যে স্পিনারদের জন্যই, আর বিশেষ করে মানে রিস্ট স্পিনারের কথা যদি বলি, সেখানে 4টা ম্যাচে কিন্তু 11 উইকেট নিয়েছে। কি মনে হয় শামসি? ওই যে বললাম কিছুটা আনঅর্থোডক্স, ও যে লেগ স্পিন, লেফট আর্ম লেগ স্পিন, যেটা আসলে খুব বেশি আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে এখন এই মুহূর্তে নাই। কুলদীপ করে, ও করে, আর আলী করে হচ্ছে আফগানিস্তানের। তো এই কয়েকটা প্লেয়ারই আছে, তো তার মধ্যে ও একজন। শামসি কি হয়, একটু খরচে হতে পারে, বাট ও উইকেট টেকার। কিন্তু ইন্ডিয়ার সাথে আসলে এদের জন্য একটু ডিফিকাল্ট হবে, বিকজ ইন্ডিয়া খুব ভালো স্পিন ম্যানেজ করে। তো যদি উইকেট না বের করতে পারে, তাহলে আবার ওকে খেলানো। হ্যাঁ, যদি আসলে একটু প্রেডিক্ট করেন যে এই ম্যাচে আসলে কাউকে এগিয়ে রাখার সুযোগ আছে কিনা? ডেফিনেটলি ইন্ডিয়া এগিয়ে থাকবে এই ম্যাচে, বিকজ অফ দ্য কন্ডিশন, আর কিচ্ছু না। আর ধরেন এই টাইপের কন্ডিশনে সাউথ আফ্রিকার ইন্ডিয়ার সঙ্গে ম্যাচ জেতা বেশ কঠিন হবে। অসম্ভব না, কোনোভাবেই অসম্ভব না, শুধুমাত্র এইভাবে সম্ভব যে ইন্ডিয়া যদি খুব বাজেভাবে ফল করে,
তাদের ব্যাটিং অর্ডার ইভেন বোলাররা যদি ওইভাবে ভালো না করতে পারে, শুধুমাত্র সেক্ষেত্রেই আসলে সাউথ আফ্রিকার ভালো চান্স থাকবে। আদারওয়াইজ ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট ফর সাউথ আফ্রিকা। অনেক ধরনের কথা হচ্ছে যে আসলে অনেক সাবেক ক্রিকেটার, ইংল্যান্ডের বলি বা অস্ট্রেলিয়ার বলি, অনেকেই অনেক ধরনের কথা বলছে যে এবারের বিশ্বকাপের ফরম্যাটটা সাজানো হয়েছে ইন্ডিয়ার জন্য। এই ধরনের কথাগুলো আসলে কতটুকু আসলে মানে কাউন্টেবল, যেভাবে পারফর্ম করছে ইন্ডিয়া? দেখেন, ইন্ডিয়ার টিম কিন্তু খেলছে ভালো, তো যেহেতু ওরা ভালো খেলছে আসলে এটা আপনি বলে যেহেতু আমি সামনাসামনি দেখিনি, আমিও যারা বলছে ওদের কাছ থেকে শুনে, তো ওর ডিসিশন ও আমার ডিসিশন এটা আমার জন্য ডিফিকাল্ট বলা। আমি যদি নিজে দেখতাম, আমি নিজে ফেস করতাম, তাহলে আমি ডেফিনেটলি বলতাম, যা হয়েছে তাই বলতাম। বাট যে কোনো একজন মানুষ বলবে, তারটা শুনে আমি বলবো যে হ্যাঁ তাহলে ইন্ডিয়া এই করতেছে, আসলে এটা আমি বলবো না। আপনি ইন্ডিয়া খেলছে তো ভালো, রাইট। আমার কাছে কথা হচ্ছে এখানে ক্রিকেট খেলা হচ্ছে, তো ক্রিকেট খেলা যদি ওরা ভালোই খেলে তো তার পিছে তো আর কিছু নেই। ওরা জেতার মতো কোনো ম্যাচ এরকম হয়নি যে ওরা জেতার মতো খেলেনি বাট জিতে গেছে, এরা এই অন্তত এবারকার ওয়ার্ল্ড কাপে। তো আসলে এটা নিয়ে আমার আসলে খুব বেশি একটা নাই কমেন্ট করার। বাট যারা ফেস করেছে ডেফিনেটলি ওরাও বুঝে শুনেই কথা বলছে, না বুঝে আসলে কথা বলার কথা না তাদেরও। আমার কাছে যদি জিজ্ঞেস করে তাহলে আমি আসলে বলতে পারবো না, বিকজ আমি দেখিনি সামনাসামনি, আর আরেকজনের ডিসিশন নিয়ে আমি আসলে ডিসিশন দিব না। যদি মানে এক কথায় প্রেডিক্ট করেন কাকে মানে বলবেন, ইন্ডিয়া সাউথ আফ্রিকা? ইন্ডিয়া এগিয়ে থাকবে। আচ্ছা, আমরা আসলে ফাইনাল নিয়ে কথা বলছি, আমি একটু বাংলাদেশকে নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ দল বিশ্বকাপ শেষ করে এসেছে গতকালকে। এখন প্রসিডিউরটা কি হবে, বা এই যে অনেক আলোচনা হচ্ছে, এটার আসলে কোনো ব্যাখ্যা আছে কিনা আপনাদের কাছে? এই যে বাংলাদেশ টিম এখন দেশে এসছে, ওদের নেক্সট সিরিজের আগ পর্যন্ত একটা ব্রেক পাবে, ওরা খুব স্বাভাবিকভাবে একটা ব্রেক পাওয়ার কথা, বিকজ লম্বা ট্যুর ছিল, তো সময় কাটাবে, ফ্যামিলিকে টাইম দিবে, তো তারপর ওদের আবার পরবর্তী সিরিজের জন্য ওরা রেডি হবে। এই সিস্টেম হয়ে থাকে। আর খেলার ব্যাপার নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে দেখেন, আমাদের সুপার 8-এর আগ পর্যন্ত ভালোই গেছে, বিকজ সুপার 8 যেহেতু থ্রু করেছে, 3টা ম্যাচ উইন করেছে গ্রুপ পর্যায়ের। আর তারপরে এসে আসলে আফগানিস্তানের সাথে ম্যাচটা আসলে জেতা দরকার ছিল, জিতলে আসলে পুরোপুরি ভালোই যেত বলবো আমি। বিকজ যদি অনেস্টলি বলেন, ইন্ডিয়ার সাথে যেরকম ম্যাচ হয়েছে আসলে ওইখানে আমাদের জেতার চান্স ছিল না, ওরা যে টাইপের ক্রিকেট খেলেছে, ইভেন অস্ট্রেলিয়ার সাথেও। বাট আফগানের সাথে আমরা জিতলে ভালো হতো, জেতা দরকার ছিল। এবং আমাদের জন্য সবথেকে বড় ব্যাপার যেটা ছিল, আমাদের জন্য বিশাল একটা অপরচুনিটি আসছিল যে সেমিফাইনাল খেলা, যেটা খেলতে পারলে আসলে আর কোনো কথাই থাকতো না। তো আনফর্চুনেটলি হয়নি। আমি শিওর যে এটা নিয়ে কেন হয়নি, কিভাবে হয়নি, তারা নিজেরাই চিন্তা করবে, এবং যেসব জায়গাতে প্রবলেম আছে সেগুলো আসলে তারা প্র্যাকটিস করবে, অথবা সেগুলো যেভাবে সম্ভব সেভাবে তারা আর কি সার্ভাইভ করবে। ব্যাটিং নিয়ে অনেক কথা হয়েছে, আমরা যদি দেখি লিটন দাস থেকে শুরু করে অনেকের ব্যাটিংয়ের ব্যাপার, বা ওয়ার্ল্ড কাপের এবার ব্যাটিংটা শুরুর দিকে সব মানে বড় বড় প্লেয়ারদেরও ভালো হয়নি, বাট বাংলাদেশের ব্যাটিং নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। আপনাদের মানে এই বিষয়টা নিয়ে কোনো কথা রয়েছে কিনা? দেখেন, সাউথ আফ্রিকাও আমাদের সাথে 114 রানে অল আউট হয়ে গিয়েছে। ওরা ইভেন প্রায় প্রত্যেকটা টিমই কিন্তু ব্যাটিং নিয়ে আসলে, আমেরিকাতে যারা খেলেছে তারা তো সাফার করেছেই, ইভেন ওয়েস্ট ইন্ডিজেরও বেশ কিছু প্রচুর ম্যাচ ছিল যেসব ম্যাচে আসলে ব্যাটিং নিয়ে আমার কাছে মনে হয়েছে যেটা, যে বাংলাদেশ টিমের জন্য যেটা হয়েছে, একটা সময়ের পরে গিয়ে আর প্রেশারটা হ্যান্ডেল করতে পারেনি প্লেয়াররা, বিকজ উইকেটটাই এরকম ছিল শুরুতে, তো সেটা মেনে নেওয়া দরকার ছিল। এটাকে আসলে আমরা কিভাবে, আমার মনে হয়, আমি জানি না, আমি নট শিওর ইয়েট, যে হয়তো প্লেয়াররা ভাবছে যে আমরা খারাপ খেলছি, আমরা ভালো খেলছি না, এই জন্য এরকম হচ্ছে। কিন্তু আসলে উইকেটটাই ওরকম ছিল। যারাই আমেরিকাতে খেলছে তাদেরই কিন্তু ব্যাটিং ওরকম হয়েছে, 140-এর উপরে রান হয়নি, এবং প্রত্যেকটা টিমই পাওয়ার প্লেতে 4 উইকেট করে হারাইছে। তো ওই একই হয়েছে, কিন্তু ওই জিনিসটাই তারা মনে করেছে যে তারা, কিন্তু ওটা মেনে নেওয়া দরকার ছিল। ছোট করে একটু জানতে চাই, লিটন, সৌম্য, সাকিব, মাহমুদুল্লাহ, এদেরকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়। লিটন, সৌম্যরা কতদিন সুযোগ পাবে, মাহমুদুল্লাহ, রিয়াদ, সাকিব কতদিন আসলে দলে থাকবে, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের আলোচনা হয়েছে কিনা? দেখেন, ওরা মাত্র শেষ করে আসলো, এখনো আসলে ওরকম কোনো কথা হয়নি। আর
ওরা যতদিন ফিট থাকবে ওরা ভালো খেলবে, ওরা খেলবে। আসলে এখানে তো এরকম না যে কেউ একটা সিরিজ খারাপ খেললো তো তাহলে কত দিন খেলার হিসাবে চলে আসবে, সেটা ঠিকও না। তবে চেষ্টা করা হবে যে বেস্ট টিমটা করা। তো তার জন্য আসলে যদি কেউ না থাকে টিমে, না থাকবে, যদি যার থাকার ইয়ে থাকবে সে থাকবে। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ রাজিক ভাই সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল টাইম আউটে, অতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।